السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানুন কবি তার কবির ভাষায় কবিতা আবৃত্তি করেছিলেন। এমনও জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমনও জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভবন। তাই আমি ছাত্র জনতা, তরুণ জনতাকে বলতে চাই, আপনারা দেশপ্রেমিক হন, দেশ সেবক হন, আদর্শ নেতা হন, তাহলে আপনারা সফল কাম হতে পারবেন। আপনারা চাঁদাবাজি সন্ত্রাসী হয়েন না, জুলুমবাজ হয়েন না, তাহলে আপনাদের উপরে অভিশাপ চলে আসবে, আপনারা অভিশপ্ত হবেন। এই জন্য আপনারা জানেন শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুইজনকেই মানুষ মেরে ফেলছে, হত্যা করা হয়েছে। কিন্তু ইতিহাসের কোনো পাতায় দলের কোনো নেতাকর্মীর মুখে কখনো শোনেন নাই শহীদ শেখ মুজিবুর রহমান। এর কারণ ও উদ্দেশ্য রয়েছে। এর কারণ ও উদ্দেশ্য হচ্ছে 1971 সালে যখন এই দেশের পাকিস্তানের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তানের হাতে বন্দী হয়ে পাকিস্তানের কারাগারে তার জীবন নিরাপত্তার জন্য তিনি চলে গেছিলেন পাকিস্তানে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলার জনগণকে সাথে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে এই দেশের সম্পদকে রক্ষা করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন। এই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তার নামের পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মান খ্যাতির যোগ করা হয়েছে। আর যিনি এই দেশের মায়া মমতা ছেড়ে নিজের জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ভারতের কারাগারে যে বসেছিলেন, তার নামের পাশে শহীদ শব্দটি ব্যবহৃত হয় নাই। ভবিষ্যতেও যারা এই ধরনের কাজ করবে তাদের নামের পাশেও শহীদ শব্দটি ব্যবহৃত হবে না। এই জন্য আমি ছাত্র জনতা, তরুণ ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দেশ সেবক হন, দেশপ্রেমিক হন, আদর্শ নেতা হন, তাহলে আপনারা মরার পরে আপনাদের নামের পাশে শহীদ শব্দটি উপাধি হিসাবে, খ্যাতি হিসাবে পাইবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।